আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এটা যুক্তরাষ্ট্রের আমেরিকার একটা সংবাদ। আপনারা জানেন যে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আছে ক্ষমতায়। উনি আইসা অভিবাসন সম্পর্কে বিভিন্ন আইন কানুন করছে এবং মোটামুটি বলা চলে যে একটু কড়াকড়ি করছে। তো ওই ব্যাপার নিয়ে আমেরিকার একটা অঙ্গরাজ্য লস এজেন্স, ওখানে অভিবাসন বিরোধীরা বিভিন্ন আন্দোলন গড়িয়া তুলছে। সরকারের সাথে প্রচুর বিক্ষোভ সরকারের বিরুদ্ধে আসছে এবং সরকারও ন্যাশনাল গার্ড মোতায়েন করছে। এই ব্যাপার নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদটা ছাপানো হয়েছে। লস এজেন্সে সহিংসতায় ঠেকাতে মাঠে 2000 সেনা আরও মোতায়েনের হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস এজেন্সে 2000 ন্যাশনাল গার্ড ম্যান মোতায়েন করেছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের জেরে সৃষ্ট অস্থিরতা মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনা ক্যালিফোর্নিয়া জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। শনিবার দ্বিতীয় দিনের মতো লস এজেন্সে অস্থিরতা দেখা গেছে। প্যারামাউন্ট জেলার একটি লেটিনো অধ্যুষিত এলাকায় অভিবাসন ও শুল্ক প্রয়োগ আইসিই এর ফেডারেল এজেন্টদের সাথে বাসিন্দাদের সংঘর্ষ হয়। ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও লাঠি ব্যবহার করা হয়েছে। এই সপ্তাহে আইসিইর অভিযানে লস এজেন্সে মোট 118 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে শুক্রবারে গ্রেপ্তার করা হয় 44 জনকে। বর্ডার জার টম হোমেন ফক্স নিউজকে বলছেন, আমরা লস এজেন্সকে আরও নিরাপদ করছি। তিনি আরও যোগ করেছেন যে আরও বেশি সংখ্যক সংস্থান আনা হচ্ছে এবং ন্যাশনাল গার্ড আজ রাতে আনা হবে। আমরা আমাদের কাজ চালিয়ে যাব। তিনি সহিংসতা বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতির বিষয়ে সতর্ক করেছেন। এফবিআই ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো একটি পোস্টে বিক্ষোভকারীদের সতর্ক করে বলছেন, আপনারা বিশৃঙ্খলা আনলে আমরা হাতকড়া আনব। আইন ও শৃঙ্খলা বজায় থাকবে। তিনি অভিযান বাধাগ্রস্ত করার জন্য একাধিক গ্রেফতারের কথা উল্লেখ করেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ তার দপ্তর লস এজেন্সের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করার জন্য অবিলম্বে ন্যাশনাল গার্ডকে পাঠিয়েছে। তিনি আরও বলেন, যদি সহিংসতা চলতে থাকে তবে ক্যাম্প পেন্টলন্টের সক্রিয় ডিউটির মেরিনদেরও একত্রিত করা হবে। তারা উচ্চ সতর্কতায় রয়েছে। ক্যালিফোর্নিয়ায় গভর্নর গেভিন নিউজুম এই অভিযানকে নিষ্ঠুর বলে নিন্দা করেছেন। শনিবার তিনি ট্রাম্পের সাথে প্রায় 40 মিনিট কথা বলেছেন বলে তার মুখপাত্র সিবিএস নিউজকে জানিয়েছে। তবে তাদের কথোপকথনের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গভর্নর নিউজুম বলছেন, ফেডারেল সরকারের ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডকে নিজেদের অধীনে নিয়ে 2000 সৈন্য মোতায়েন করার পদক্ষেপটি উদ্দেশ্যমূলকভাবে উত্তেজনাপূর্ণ। এটি শুধু উত্তেজনাই বাড়াবে। তিনি আরও যোগ করেন, লস এজেন্সের কর্তৃপক্ষের মুহূর্তের মধ্যে আইন প্রয়োগকারী সহায়তা পেতে সক্ষম। লস এজেন্সের মেয়র কারেন বাস আইসির বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ করেছেন। এর প্রতিক্রিয়ায় এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির প্রধানরা বলেছেন, মেয়রের মন্তব্য ফেডারেল এজেন্টের বিপদে ফেলেছে। প্যারামাউন্ট এন্ড এখন অনেকটাই শান্ত হলেও বিক্ষোভকারী এবং আইন প্রয়োগকারীদের মধ্যে এখনও সংঘর্ষ চলছে। বাতাস টিয়ার গ্যাস এবং ধোঁয়ায় ভারী হয়ে আছে। স্থানীয় পুলিশরা প্রতিনিয়ত ফ্ল্যাশ ব্যাং ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করেছে। প্রতিবেশী এবং বিক্ষোভকারীরা বলছেন, অভিবাসীরা আটকা পড়ে আছেন এবং বের হতে ভয় পাচ্ছেন। প্যারামাউন্টের জনসংখ্যার 80% বেশি
হিস্পানিক। তো দর্শক, এটা আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতায় আছে। উনি আইসেই বিভিন্ন অভিবাসনের বিরুদ্ধে বিভিন্ন আইন কানুন করছে এবং উনি বলছেন যারা অবৈধ অভিবাসী তাদের কিছুতেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে এবং যারা স্থায়ী এবং আইন কানুন মাইনা যারা আছে তাদের কোনো অসুবিধা হবে না, এরকম বলছে। তো দেখা যাক কি হয়। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি শান্ত হয়ে আসবে এবং সরকার ওই ব্যাপারে বুঝবে। তার কারণ যুক্তরাষ্ট্র তো একটা অভিবাসী দিয়েই আর কি অভিবাসীর মাধ্যমেই সৃষ্টি এই দেশটা, আপনারা জানেন। তো এই ব্যাপারে সরকারও পদক্ষেপ নেব এবং জিনিসটা বিবেচনার মধ্যে রাখবে। আমরা চাই শান্তি, আমরা চাই যে সবাই সঠিকভাবে সুন্দরভাবে আইন কানুন মাইনে এবং বিধিবদ্ধভাবে নিয়মকানুন অনুসরণ করেই শান্তিতে বসবাস যেন করে, এটা আমাদের আশা। তো দর্শক, ভালো থাকবেন। আপনাদের কোনো কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।